মতুয়াগড়ে এবার ধরাশায়ী বিজেপি। সাংসদ শান্তনু ঠাকুরের এলাকা অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের ধরাশায়ী হয়েছে বিজেপি। আরো একবার মুখ পুড়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। আমরা সকলেই জানি যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর জয়ী হয়েছেন। এই লোকসভা কেন্দ্র প্রধানত মতুয়া ভোটার অধ্যুষিত এবং মতুয়া ভোটারদের মধ্যে সিএ নিয়ে একটি ভুল প্রচার করে মতুয়া ভোটকে নিজেদের দিকে বারংবার রাখতে সক্ষম হয়েছে বিজেপি। সেই মতুয়াদের গড়েই বিজেপি পরাজিত হয়েছিল বাগদা উপনির্বাচনে। বাগদায় যে বিধানসভা উপনির্বাচন হয় সেখানে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সর্বকনিষ্ঠ বিধায়িকা হিসাবে নির্বাচিত হন মধুপর্ণা ঠাকুর, যিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের বোন। সেই শান্তনু ঠাকুরের গড়ে আবার বিজেপি পরাজিত। কি হয়েছে? শান্তনু ঠাকুরের গড় যেই বনগাঁ লোকসভা কেন্দ্র, সেই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট পঞ্চায়েত এলাকার ডহরপোতা সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হয়েছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভার 6টি উপনির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে দেখা গেছে 6-6, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 6টিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়েছে। ঠিক একই চিত্র দেখা গেল এই বাগদা এলাকায় সমবায় ব্যাংকের নির্বাচন। সেখানেও 6টি সিটে নির্বাচন হলো এবং এই 6টিতেই তৃণমূল কংগ্রেস জয়ী। শুধু জয়ী নয়, বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। এই যেই ডহরপোতা এলাকার সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে 765 জন ভোটার ছিলেন যারা 6টি আসনে বিভক্ত ছিলেন। এই 6টি আসনে তৃণমূল এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে 576 জন ভোটার ভোট দেন। গণনার পরে দেখা যায় বিজেপির 6 জন প্রার্থী তৃণমূলের কাছে গোহারান হারে, ফলে 6টি আসনে তৃণমূল প্রার্থীরা নিরঙ্কুশ জয় পায়। ভোট গণনার পরে সেখানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর বলেছেন যে এই এলাকার মানুষজন বিজেপিকে আর ভরসা করছে না। মধুপর্ণা ঠাকুরের যে বক্তব্য, সেই বক্তব্যের সমর্থনে একথা খুব সহজেই বলা যায় যে সত্যিকারের সেই এলাকার মানুষজন বিজেপিকে আর ভরসা করছে না। তার কারণ আমরা যদি লোকসভা ভোটের হিসেব কিতাব নিয়ে বসি, তাহলে 2019 সালে এই বনগাঁ লোকসভা কেন্দ্র, যেটি প্রধানত মতুয়া ভোটার অধ্যুষিত, সেই এলাকায় বিজেপির জয়ের যা মার্জিন ছিল, 2024 সালে সেই জয়ের মার্জিন অনেক অংশে কমেছে। শান্তনু ঠাকুর 2024 সালে জয়ী হয়েছেন ঠিকই, সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির প্রতীকে, কিন্তু তার কিছুদিন পরেই বাগদায় উপনির্বাচন হয়। এই বাগদা কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যা শান্তনু ঠাকুর যেই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে দেখা যায় কি, সেখানে দেখা যায় যে মধুপর্ণা ঠাকুর জয়ী হলো। মধুপর্ণা ঠাকুর ঠাকুর বাড়িরই মেয়ে, শান্তনু ঠাকুরের বোন, অর্থাৎ লড়াই হয়েছিল সমানে সমানে। সেই এলাকার মানুষজন শান্তনু ঠাকুরের বোনকে অর্থাৎ মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি লড়েছিলেন তাকে বিপুল ভোটে জয়ী করেন। অর্থাৎ মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি যে সমর্থন ছিল, সেই সমর্থন ধীরে 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 ক্ষয় হতে থাকে, যার ফলাফলে তৃণমূল কংগ্রেস এই বাগদা আসনটি পুনরায় জয় লাভ করে। আর সেই ট্রেন্ড যে এখনো বহমান তা প্রমাণ করে দিল এই এলাকার সমবায় ব্যাংকের নির্বাচন। সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেস 6টিতেই জয়ী, অথচ প্রায় 14 বছর ধরে এই সমবায় ব্যাংকে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় ছিল না। এই 14 বছর ধরে এই সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপি বারংবার জয়ী হয়ে আসছিল। 14 বছরের বনবাস কাটিয়ে তৃণমূল কংগ্রেস এই সমবায় ব্যাংকের নির্বাচনে জিতলেন। কারা ভোট দিলেন? ভোট তো সেই এলাকার মানুষজন দিলেন। মতুয়া অধ্যুষিত একটি এলাকা, যেখানে বিজেপি দিনের পর দিন নিজেদের একাধিপত্য বজায় রেখেছিল, সেই এলাকা ধীরে 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 বিজেপির হাতছাড়া হচ্ছে। বিদায়ের ঘণ্টার ধ্বনি কি শান্তনু ঠাকুর শুনতে পাচ্ছেন? সিএ নিয়ে অনেক প্রতিশ্রুতি মতুয়াদের মধ্যে তিনি দিয়েছিলেন, যদিও দেখা গেল ভোটের আগে যা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, ভোটের পরে বা ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি পূরণে তিনি একবার নয়, দুবার নয়, বারংবার ব্যর্থ হচ্ছেন। ভোট আসলেই প্রতিশ্রুতি, ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। তাহলে কি মতুয়াদের শুধুমাত্র সিএর
জুজু দেখিয়ে বিজেপির পক্ষে ভোট করানোই শান্তনু ঠাকুর এবং বিজেপির একমাত্র লক্ষ্য? প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। বিজেপির অন্দরেই প্রশ্ন, বনগাঁ লোকসভা অন্তর্গত বিজেপি অন্দরেই প্রশ্ন, 2026-এ বিধানসভা নির্বাচনে এই এলাকায় বিজেপি কি আদৌ ভালো ফল করতে পারবে? মতুয়া ভোট কি ধরে রাখা যাবে? প্রশ্ন উঠে গিয়েছে। চিন্তার ভাঁজ শান্তনু ঠাকুরের কপালেও। সেই কারণেই মাঝে মধ্যেই তিনি বিদ্রোহী হয়ে ওঠেন, যদিও দিল্লির নেতাদের ধমক চমক খেয়ে আবার সুরসুর করে তিনি বিজেপির লাইনেই কথা বলা শুরু করেন। এবার দেখা যাক মতুয়া ভোটার যারা ছিলেন, যারা বিজেপির দেয়া প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা নিজেদের ভুল বোঝে, নাকি বিজেপির যেই প্রতিশ্রুতি, যে মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পথেই তারা পুনরায় হাঁটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।